আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো আমরুদ পাক বা কটকটি মিষ্টি। এই একটি মিষ্টির ভিতরেই অনেকগুলো স্বাদ একই সাথে পাবেন। বাহির থেকে কিছুটা হার্ড আর ভিতর থেকে একদম সফট। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে খুব অল্প খরচে মাত্র 10 মিনিট এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। আমরুদ পাক মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ ফাইন সুজি। এবার ঘিয়ে সুজি ৩-৪ মিনিটের মতো ভেজে নিব। চেষ্টা করবেন এখানে একদম ফাইন সুজিটা ব্যবহার করার। হাতের কাছে ফাইন সুজি না পেলে নরমাল দানাদার সুজিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে হালকা পাউডার করে নিলেই হবে। সাধারণত আমরুদ পাক মিষ্টিতে আরো বেশি ঘি ব্যবহার করা হয়, কিন্তু আমি একদম কম ঘিয়ে খুব অল্প খরচেই এই মিষ্টিটি খুব সহজেই তৈরি করে দেখাবো। সুজিটা ৩-৪ মিনিটের মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ বেসন। এবার এই বেসনটাকেও ৩-৪ মিনিটের মতো ভেজে নিব। চেষ্টা করবেন এখানে একদম ভালো কোয়ালিটির বেসনটা ব্যবহার করার। বেসনের কোয়ালিটি কিন্তু অনেক রকমের হয়। বুটের ডাল দিয়ে যে বেসনটা তৈরি করা হয় সেটা সবচেয়ে ভালো কোয়ালিটির বেসন হয়, আর সেটা দিয়ে যেই মিষ্টি আইটেমগুলো তৈরি করা হয় সেগুলো খেতেও অনেক ভালো লাগে। বেসন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ ময়দা। এবার এই ময়দাটাকেও 2 মিনিটের মতো ভেজে নিব। ময়দাটাও ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। আমি প্রথমেই বলে নিয়েছিলাম আপনারা এই একটি মিষ্টিতে অনেকগুলো স্বাদ একই সাথে পাবেন। সুজি, বেসন, ময়দা ও গুঁড়া দুধের বরফির স্বাদ এই একই মিষ্টিতে পাওয়া যায়। এবার গুঁড়া দুধটাকেও 2 মিনিটের মতো ভেজে নিব। এই মিষ্টিটা তৈরিতে কোনো রকম লিকুইড মিল্ক ব্যবহার করা হবে না, তাই গুঁড়া দুধটা দিলে এই মিষ্টিটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। ভাজতে ভাজতে সবকিছু যখন এমন একটা স্ট্যান্ড কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিব। এবার একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। সেই সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে শিরাতে একটি বলক তুলে নিব। বলক চলে আসলে শিরাটাকে আরো 5 মিনিটের মতো জাল করে নিব। এতে করে শিরাটা একটু ঘন হয়ে একতারের একটি শিরা তৈরি হয়ে যাবে। এই শিরাটা বানানোর সময় একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। একতারের বেশি শিরা করা যাবে না, তাহলে পরবর্তীতে মিষ্টিগুলো বেশি শক্ত হয়ে যাবে, আর শিরাটা পাতলা রয়ে গেলে মিষ্টিগুলো সুন্দরভাবে সেট হবে না। আমার একতারের শিরা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এলাচ দুটিকে তুলে ফেলে দিচ্ছি। এবার এই গরম গরম শিরা আগে থেকে তৈরি করে রাখা মিষ্টির মিক্সচারে ঢেলে দিব। এই সময় চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। এবার এই মিশ্রণটাকে রান্না করতে থাকবো একটা আঠালো কনসিস্টেন্সি হয়ে প্যানের গা ছেড়ে আসা পর্যন্ত। মিষ্টির মিক্সচারটাকে এর থেকে বেশি রান্না করা যাবে না, তাহলে মিষ্টিটা বেশি শক্ত হয়ে যাবে। কনসিস্টেন্সিটা আপনাদের দেখে বুঝতে হবে। এছাড়াও অল্প একটু মিষ্টির মিক্সচার হাতে নিয়ে লাড্ডু বানিয়ে দেখতে পারেন। যদি হাতে স্টিক না করে তখন চুলা থেকে নামিয়ে নিতে পারেন। মিক্সচারটা যখন এমন প্যানের গা ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে গরম থাকা অবস্থায় সরাসরি একটি মোল্ডে ট্রান্সফার করে নিব। আমি মোল্ডটাকে আগে থেকে ঘি মাখিয়ে রেডি করে রেখেছিলাম। এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে উপরের পাশটাকে একটু সমান করে নিচ্ছি। আমার বাসায় তো এই কটকটি মিষ্টি সুপার ডুপার হিট। আপনারাও বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এটা না দিলেও চলবে, কারণ মিষ্টিটা এমনিতেই খেতে অনেক বেশি মজাদার। এই মিষ্টিগুলো দেখতে যতটাই না লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজা। সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু রোজ পেটালস। এবার মিষ্টিটাকে সেট হতে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার ডিমোল্ড করে নিব। মিষ্টির দোকান থেকে অনেক বেশি দাম দিয়ে বরফি বা সন্দেশ না কিনে ঘরেই তৈরি করে নিতে পারেন এই আমরুদ পাক বা কটকটি মিষ্টি। এবার আমি আমার পছন্দ মতো করে মিষ্টিটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
এই শুকনা মিষ্টি বা সন্দেশগুলোর একটি বৈশিষ্ট্য হলো এই মিষ্টিগুলো অনেকদিন রেখে খাওয়া যায়। অন্যান্য মিষ্টির মতো দ্রুত নষ্ট হয়ে যায় না। আপনারা এই আমরুদ পাক বা কটকটি মিষ্টিগুলো 20 থেকে 25 দিনের মতো স্টোর করে খেতে পারবেন। এছাড়া যারা দেশের বাইরে প্রিয়জনদের কাছে নিজের হাতের বানানো কিছু পাঠাতে চান, তারা এটা বানিয়ে খুব সহজে দেশের বাইরেও পাঠাতে পারবেন। এই মিষ্টিগুলো বাসায় একবার বানিয়ে খেলে ছোটবেলার স্মৃতিগুলো ফিরে পাবেন। ছোটবেলায় অনেকেই হয়তো কটকটি কিনে খেতেন। এই মিষ্টিগুলো কিছুটা এমনই, কিন্তু এই মিষ্টিগুলো কটকটির মতো অতটা শক্ত না, কিছুটা নরম হবে। এবার আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। একদিন বানিয়ে এই মিষ্টিগুলো সংরক্ষণ করতে পারবেন অনেকদিন। তাই দেরি না করে আজই এই মিষ্টিগুলো বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।